আমি তোমাদের কাল আগের দিন পড়িয়েছিলাম প্রয়োগ পেজ 131-এ প্রয়োগ 10 পর্যন্ত, প্রয়োগ 10-এর আগে পর্যন্ত। তো আজকে আমি প্রয়োগ 10 থেকে শুরু করছি। আচ্ছা, যে এক্সট্রা জ্যামিতি বা প্রয়োগগুলো করাচ্ছি এগুলোই তোমরা একটু মন দিয়ে করো, ঠিক আছে? দেখো প্রয়োগ 10-এ কী বলছে। প্রয়োগ 10-এ বলছে যে একটা বৃত্তের প্রমাণ করি যে কোনো বৃত্তের একই বৃত্তাংশস্থ কোণ। একই বৃত্তাংশস্থ কোণ কোনগুলো আমি আরেকবার রিপিট করি। ধরো একটা বৃত্তের এই যে জ্যায়ের উপর সেম জ্যা দিয়ে যে আমরা কোণগুলো আঁকছি পরিধির উপর, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। যেমন ধরো এই যে এই কোণটা এই জ্যায়ের উপর, এই কোণটাও এই জ্যায়ের উপর পরিধির উপর অবস্থিত, তাহলে এগুলোকে আমরা বলবো একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক একইভাবে যদি এই জ্যাটাকে বেস করি তাহলে কোনটা কোনটা হচ্ছে, এই কোণটা হচ্ছে, আর যদি এইটাকে আমরা যোগ করতাম তাহলে এই কোণটা হতো, ঠিক আছে? যদি এটাকে আমরা বেস করতাম তাহলে কি হতো, এই কোণটা হতো, আর এটাকে ধরো যদি যোগ করে দিতাম তাহলে এই কোণটা হতো। অর্থাৎ বেসটা একই থাকবে, যে জ্যাটার উপর রাখবো সেটা একই থাকবে। আচ্ছা, এবারে দেখো কি বলছে, যে যে কোনো বৃত্তে একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলো একটি নির্দিষ্ট বিন্দুমান। তাহলে কি করলো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত নেওয়া হলো। ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তাংশে অবস্থিত একটি কোণ এপিবি, ঠিক আছে? এপিবি কোণ এপিবি এর সমদ্বিখণ্ডক, কোণ এপিবি এর, এই ধরো এপিবি এর সমদ্বিখণ্ডক, এপিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ধরো এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পিকিউ একটি, এই যে পিকিউ সরলরেখাটা সেটা সবসময় একটি নির্দিষ্ট বিন্দুগামী, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে এইভাবে, এবার ধরো এই কিউটাকে এরকমভাবে এঁকে দেখো, ছবিটা যেটা করেছে নর্মাল তোমরা যে ছবিগুলো আঁকো তার থেকে একটু আলাদা। কেন এটা করেছে, তার করার কারণ, যদি ও দিয়ে সবকটা সরলরেখা যায় আমরা বুঝতে পারবো না, তাই কি করতে হবে, একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে? আচ্ছা, সমদ্বিখণ্ডক মানে কি, তার মানে এই কোণটার এই কোণটা সমান। তাহলে পিকিউ যখন একে কোণটাকে, কোণ এপিবিকে সমদ্বিখণ্ডিত করলো, তার মানে দুটো সমান খণ্ডে ভাগ করলো। এইবার ভালো করে লক্ষ্য করো, আমরা যদি এইটা ঠিক মতো যোগ করতে পারতাম, অর্থাৎ এই ও বিন্দুটা ধরো বইতে দেখবে আমারটা একটু উপরে উঠে গেছে আর একটু নিচে আছে, আমরা এখানে যোগ করার হয়নি, কিন্তু আমরা যদি মনে মনে যোগ করি তার মানে আমরা জিনিসটা এরকম পাচ্ছি। তো আমি ডট ডট দিয়ে তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি, বইতে দেখবে ও বিন্দুটা আরেকটু নিচে আছে, আমি ডট ডট দিয়ে তোমাদের বোঝার জন্য এটা এরকম দেখাচ্ছি। তার মানে কেন্দ্রীয় কোণ কি পাচ্ছি, এ ও কিউ, আর বৃত্তস্থ কোণ এ পি কিউ। আবার এখানে কেন্দ্রস্থ কোণ বি ও কিউ, বৃত্তস্থ কোণ বি পি কিউ। এবার যেহেতু আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে যেহেতু এই কোণ দুটো পরস্পর সমান, তাহলে আমরা কি পাচ্ছি, এ ও কিউ ইকুয়াল টু 2 ইন্টু এ পি কিউ, তাই তো? আবার বি ও কিউ ইকুয়াল টু 2 ইন্টু বি পি কিউ। তাহলে এই দুটো খণ্ড সমান, তাহলে আমরা ওখান থেকে বলতে পারি যে এই দুটো সমান। তাহলে আমরা প্রমাণ করতে পারছি এ ও কিউ ইকুয়াল টু কোণ বি ও কিউ। তাহলে এই যে দুটো কোণ, এই কোণটা দেখো এ কিউ বৃত্তচাপের উপর অবস্থিত, আবার এই কোণটা কিউবি বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে ক্লাস 9-এ তোমরা করেছিলে মনে করো, যে বৃত্তচাপের উপর অবস্থিত তখন কোণটা বৃত্তে কত ডিগ্রি কোণ তৈরি করছে, এরকম করেছিলে তোমরা, পরিধি বার করা, ক্ষেত্রফল বার করা। তাহলে এই বৃত্ত কোণগুলো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই বৃত্তচাপ দুটোর দৈর্ঘ্য সমান, একই বৃত্তের মধ্যে। তো তাহলে এইটাও আমরা যতটুকু বৃত্তচাপ নিয়েছি এটাও আমরা ততটুকুই বৃত্তচাপ নিয়েছি, তাহলে আমরা বলতে পারি এ কিউ ইকুয়াল টু কিউবি। তাই যদি হয় তার মানে এই এ কিউবি পুরোটাই একটা বৃত্তচাপ যার মাঝখানের বিন্দুটা হচ্ছে কিউ, তাহলে কিউ একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে আমাদের তো এটাই প্রমাণ করতে দিয়েছে, তাই তো? এবার দেখো প্রয়োগ 11। প্রয়োগ 11টা কি বলছে, যে পাশে এই ধরো একটা বৃত্ত রয়েছে, খুব মন দিয়ে দেখবে, এই ছবিটা একটু অন্যরকম। পাশের বৃত্তে এ বি আর সিডি দুটি জ্যা, এই ধরো একটা সিডি জ্যা
এই ধরো একটা এবি জ্যা, তাহলে এই এবি হচ্ছে জ্যা, যেহেতু যেরমভাবে বলছে আমি আঁকাটা সেইভাবে আঁকছি যাতে তোমরা বুঝতে পারো। সিডি দুটি জ্যা, বিএ ও ডিসিকে বর্ধিত করলে এইটাকে বর্ধিত করলাম এবং ডিসিকেও বর্ধিত করলাম, তাহলে ধরো এটা এরকম একটা জায়গায় ছেদ করলো, ঠিক আছে, এটার নাম দিলাম পি। এবার বলছে প্রমাণ করো পিসিবি। আচ্ছা, পিসিবি কোণ প্রমাণ করতে গেলে আগে আমাদের তাহলে সিবি যোগ করতে হবে, তাহলে কোণ পিসিবি ইকুয়াল টু কোণ পিএডি, তার মানে এটাও যোগ করতে হবে, পিএডি যোগ হলো, এইখানটা হচ্ছে ধরো কেন্দ্রটা, বোধ কেন্দ্রটা ধরো এখানে অবস্থিত। এইটুকু আশা করি বুঝতে পারলে। এবারে দেখো আমাদের এই দুটোকে সমান প্রমাণ করতে দিয়েছে, পিসিবি অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু পিএডি অর্থাৎ এই কোণটা, ঠিক আছে, পিএডি। আচ্ছা দেখো আমরা এই দুটো কোণকে, এই যে কোণ, এটার কি নাম আছে, কোণ ডিসিবি ইকুয়াল টু কোণ ডি বা বিএডি বলতে পারি, একই বৃত্তাংশস্থ কোণ, এই কোণটা আর এই কোণটা, তাই না? এই যে বিডি বৃত্তচাপের উপর অবস্থিত, পরিধির উপর, তাহলে এই কোণটা আর এই কোণটা যদি একই বৃত্তাংশস্থ কোণ হয় তাহলে এরা দুজন সমান। এবার দেখো এই যে এই কোণটা একটা সরলরেখার উপর অবস্থিত, তাহলে এটা কি সন্নিহিত কোণ, তো দুটোর যোগফল 180। তাহলে আমরা এই ডিসিবির জায়গায় কি লিখতে পারি, 180 মাইনাস কোণ পিসিডি, আর এটার ক্ষেত্রে লিখতে পারি 180 মাইনাস কোণ পিএডি। তাহলে দুপাশ থেকে 180 বাদ, মাইনাস মাইনাস বাদ, তাহলে আমাদের এটা পিসিবি, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেল। এই প্রমাণটা কিন্তু খুব দরকারি এবং এটা মনে রাখবে, এটা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রেও কাজে লাগবে। আচ্ছা, এরপরে দেখো একটা বড় প্রমাণ আছে সমবাহু ত্রিভুজের। এই প্রমাণটা কিন্তু প্রয়োগ হিসাবে ইম্পর্ট্যান্ট, খুব হয়তো পরীক্ষায় না আসলেও এখানে যেহেতু বেশি একটা প্রয়োগ নেই তাই এই প্রয়োগটা ভালো করে করবে। প্রয়োগ 12 কি বলছে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, একটা বৃত্তে অন্তর্লিখিত। তাহলে ধরো এই একটা বৃত্ত, এটা বেরিয়ে গেল বাইরে, এই একটা বৃত্তে অন্তর্লিখিত, এটা ধরো বৃত্তের কেন্দ্র। বিসি উপচাপের উপর অবস্থিত, এই যে বিসি উপচাপের উপর বিসি উপচাপের উপর পি একটা যে কোনো বিন্দু নেওয়া হলো, নিলাম পি বিন্দু। প্রমাণ করতে হবে কি, পি এ, তার মানে পি এ যোগ করলাম ইকুয়াল টু পিবি প্লাস পিসি, তার মানে প্রত্যেকটা যোগ করতে হবে আগে, তাহলে পি এ ইকুয়াল টু পিবি প্লাস পিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রথমেই বলি এটা একটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, তাই তো, তার মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটা 60, এটা 60, এই কোণটাও 60। এবার আমাদের পি এ ইকুয়াল টু পিবি প্লাস পিসি প্রমাণ করতে হবে, পি এ ইকুয়াল টু পিবি প্লাস পিসি প্রমাণ করতে হবে, এটার সাথে যার কোনো যোগাযোগ নেই। তাই আমরা আমাদের প্রমাণের খাতিরে আমরা কি করব, যেহেতু এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটার তো একটা রিলেশন আনতে হবে, না হলে আমরা কি করে প্রমাণটা করব, শুধু 60 ডিগ্রি দিয়ে তো প্রমাণ করতে পারছি না। তাই কি করলাম, পিবির সমান দৈর্ঘ্য নিয়ে বি বিন্দু দিয়ে বিএক্স অংশ কেটে নিলাম, বিএক্স, যেখানে পিবি ইকুয়াল টু বিএক্স, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পিবিএক্স ইকুয়াল টু, ধরো এই যে একটা যেটা এ এর সমান করে এই অংশটা যদি কেটে নেই, তাহলে এই পিবিএক্স ত্রিভুজের বিএক্স আর পিবি এরা কি হচ্ছে, সমান বাহু, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, তাই তো। তাহলে ত্রিভুজ পিবিএক্স একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যখন সমান বাহুর বিপরীত কোণ সমান হয় পিবির, তাহলে বিএক্স এর বিপরীত কোণ কোনটা, বিএক্স এর বিপরীত কোণ হচ্ছে দেখো পিবিএক্স, তাহলে
কোণ পি বি এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, ইকুয়াল টু কোণ পি এক্স বি, তাই তো? এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা? বিএক্স বাহুর বিপরীত কোণ হচ্ছে, দেখো এই ত্রিভুজটা ঘুরিয়ে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সুতরাং কোণ পি বি এক্স, কোণ পি বি এক্স ইকুয়াল টু কোণ বি এক্স পি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হচ্ছে, ঠিক আছে? এবারে দেখো যেটা পাচ্ছি, সরি আমি একটা ভুল বলেছি, পিবি ইকুয়াল টু পি এক্স, ঠিক আছে? তাহলে এই কোণ দুটো সমান। তাহলে এইবার আমরা যেটা পাচ্ছি, দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা প্রমাণ করলাম হচ্ছে আমরা এঁকেছি হচ্ছে পিবি ইকুয়াল টু পি এক্স, আর এই কোণটা আমরা সমান পেলাম। এবারে দেখো আমরা এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটার মধ্য থেকে আমরা কি পাচ্ছি, যে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, কেন? একই বৃত্তাংশস্থ কোণ, তাই তো? এই যে এবি এবি এই যেটাকে যোগ করলে এই দুটো বৃত্তাংশস্থ কোণ পাচ্ছি, তাহলে এই কোণটা আমরা জানি যেহেতু এবিসি ত্রিভুজ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ পিবিএক্স এর একটা কোণ 60 ডিগ্রি পেলাম, এই কোণটা, আর এই দুটো কোণ সমান, তাহলে কি হবে, বাকি কোণগুলোও 60 ডিগ্রি হবে, তাহলে পিবিএক্স একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? পিবিএক্স একটা কী ত্রিভুজ হলো? সমবাহু ত্রিভুজ হলো। এবারে দেখো আমরা পিবিএক্স যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে পিবিসি এই কোণটুকু আমরা কত পাচ্ছি, এই কোণটুকুর মান আমরা কত পেতে পারি? এই পুরোটা পেয়েছি আমরা 60, এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, আবার এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটুকুর মান কত, কার সমান হবে? মান যদি বার করতে না পারি, কার সমান হবে? দেখো এখানটা আমরা কি লিখতে পারি, পি বি এক্স মাইনাস এক্স বিসি লিখলে আমরা পিবিসির মানটা পাচ্ছি, পি বি এক্স মাইনাস এক্স বিসি, এটা বাদ দিলে এই কোণটা পাচ্ছি। আচ্ছা পিবি এক্স সমান আমরা কি পেয়েছি, পিবিএক্স, এই কোণটার মান তো 60 ডিগ্রি, আমাদের যেহেতু এই ত্রিভুজে ট্রান্সফার করব, তাই এখানটা আমরা লিখতে পারি সিবিএ, কেন? যেহেতু প্রত্যেকটাই 60 ডিগ্রি, তাই এখানটা সিবিএ মাইনাস যদি আমরা করি এক্স বিসি, তাহলে দেখো এই কোণটা পড়ে থাকছে, তাই না? এক্স বিএ এই কোণটা পড়ে থাকছে। এবার আমরা যদি দুটো ত্রিভুজ নেই, একটা হচ্ছে পিবিসি আর একটা হচ্ছে এই ত্রিভুজটা এ এক্স বি, তাহলে এই দুটো ত্রিভুজের কি পেলাম, এটা আর এটা সমান, তাই তো? এটা আর এই পিবি আর বিসি, মানে বিসি মানে এই বাহুটা, আমি ভুল বললাম, পিসি নয় বিসি, কেন? সমবাহু ত্রিভুজের বিপরীত দুটো বাহু সমান। আচ্ছা আর কি পেয়েছি, আর পেয়েছি কোণ দুটো সমান, এই যে একটু আগে প্রমাণ করলাম যে এই কোণটা আর এই কোণটা সমান, এটা প্রমাণ করেছি। আর কি পেয়েছি, আর আমরা পেয়েছি দেখো পিবিসি আর এ এক্স বি এর ক্ষেত্রে এই যে পিবি আর বিএক্স এই বাহুটা সমান পেয়েছি না আমরা, পিবি আর বিএক্স সমবাহু ত্রিভুজ, তো পিএক্স সমান ছিল, পিএক্স সমান পিবি সমান বিএক্স ছিল, তাহলে এই যে পিবি আর বিএক্স এটা সমান পেলাম। তাই যদি হয় তাহলে তিনটে ত্রিভুজের তিনটে শর্তই পালন হলো, তাহলে সর্বসম হলো। সর্বসম হলে কি হবে, তাদের অনুরূপ বাহুগুলো সমান, অর্থাৎ এক্স ইকুয়াল টু পিসি, অর্থাৎ এক্স ইকুয়াল টু পিসি। এই বাহুটা দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান প্রমাণ করেছি, এই বাহুটা আর এই বাহুটা সমান প্রমাণ করেছি, তাহলে পড়ে থাকলো কি, এই বাহুটা আর এই এক্স বাহুটা, তাহলে এক্স ইকুয়াল টু পিসি। তাহলে আমরা কি পাচ্ছি, পিএ বাহুটাকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস পিএক্স, তাই তো, বা এক্সপি, এটা খুশি লেখো। এক্স সমান পেলাম আমরা পিসি আর এক্সপি সমান পেলাম আমরা পিবি, তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, ভালো করে এগুলো পড়বে, পরের দিন আমি
উপপাদ্য 37 শুরু করব, তারপর আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো করাবো।